আসসালামু আলাইকুম। মাহমুদ আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ, একটু আগে ক্যান্সেল হয়ে গেছিল। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ালেখা বিষয়ক আপনি কি বিশ্বাস করেন? মানে আমি তো শিক্ষা কোনো জীবন কিছু সম্পর্কে। বিশ্বাস আমি তো কোনো কিছু বিশ্বাস করি না কিভাবে ভাই। শিক্ষা লাভ করছে, কিভাবে আমা পড়ালেখা আম শিখছে বা শিক্ষা লাভ করছে, কার কাছ থেকে শিখছে এই জাতীয়? আমি তো কোনো কিছু বিশ্বাস করি না ভাই। আমরা তো বিশ্বাসটা করি না। আমরা যেই বা জিনিসটার প্রমাণ পাই বা যেই জিনিসটার এভিডেন্স পাই বা যেই জিনিসটার তথ্যটা পাই, সেই তথ্যটা সেই তথ্যটা আমরা উপস্থাপন করি। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাস এরকম কি জিনিসটা তথ্য আছে মানে আপনার? বিশ্বাস শব্দটা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে মানুষ প্রমাণ নাই কিন্তু মানুষ সেটাকে সত্য হিসেবে গ্রহণ করে। সেটাকে বিশ্বাস বলা হয়। সেই সংজ্ঞা হুম, হুম, অনুসারে আমার কোনো বিশ্বাসই নাই। আমরা কোনো কিছু বিশ্বাসই করি না। ঠিক আছে? যদি সেটা সংজ্ঞা হয় যে বুঝছিলাম। প্রমাণ ছাড়া যেটা। আর মোহাম্মদ সম্পর্কে আমরা যেটা জানি যে মোহাম্মদ আ কোনো স্কুলে তো কখনো যায় নাই। কারণ এই আরব দেশের লোকজন তো কোনো একেবারে মূর্খ। লেখাপড়াই ছিল না। লেখাপড়া মানে বই থেকে পড়া তো মানে ওনার তো লেখাপড়া ছিল না। স্ট্রেট আপ কথা যেটা। লেখাপড়া ছিল না, না। এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না নাকি আসিফ ভাই? হ্যাঁ, এই যেটা আমি একটু করি যে এই মানে মোহাম্মদ তো একেবারে চুনাহাগা লেভেলের অশিক্ষিত মূর্খ ছিল। এটা তো তাদের গোত্রের প্রায় মেক্সিমাম মানুষই আসলে অশিক্ষিত মূর্খ চুনাহাগা লেভেলের ছিল। গোয়ার এবং মানে রীতিমতো একেবারে মানে সেই আমলে তার বহু যুগ আগেই কিন্তু আ মনে করেন ভারতে, তারপরে গ্রিসে বহু শিক্ষিত মানুষ বহু মানে পড়ালেখা করে উল্টায় ফেলাইছে অন্যান্য জায়গাগুলাতে, অন্যান্য সভ্যতাগুলাতে। কিন্তু এই আরব অঞ্চলটা ছিল অসভ্য, বর্বর, অশিক্ষিত মূর্খদের জায়গা। আর মুহাম্মদ সম্পর্কে যে জিনিসটা জানা যায় যে মুহাম্মদ ইনিশিয়ালি সে যেগুলো জানতো না, কিন্তু যখন সে আরো বড় হইছে তখন সে কিছু, কিছু জিনিসপত্র পড়তে পারতো এবং সে একটু আধটু অক্ষর-টক্ষর চিনতো, একটু আধটু লিখতে-টিখতেও পারতো। কিন্তু সে যে খুব বেশি দূর আগাইছে পড়ালেখার দিক দিয়ে সেরকম না। এই রকমের ইনফরমেশন পাওয়া যায়। মাহমুদ, বলেন। আচ্ছা, তাহলে আমি অনেক নাস্তিককে বলতে শুনি যে কোরআন শরীফ মুহাম্মদই লিখছেন। তাহলে বিষয়টা কি সাংঘর্ষিক হয়ে যায় না একটু? মানে সে পড়ালেখা জানতো না, আবার এত বড় গ্রন্থ কিভাবে লিখছে? ১ নম্বর কথা হচ্ছে কোন নাস্তিক আপনাকে কি বলেছে সেটা তো ভাই আমি উত্তর দিতে পারব না। কিন্তু আমরা যেটা বলি আমরা এখান কিন্তু থেকেও শুনছি অনেকবার। আপনাদের ইয়াতে না ঢুকলেও আমি অনেক সময় ভিডিওটা দেখি, মানে ওয়াচ ভাই করি আমি আরকি। যখন আমি কথা বলছি তখন একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? যখন মাঝখানে কথা বলেন না, আপনার কথা তো শুনেছি। ঠিক আছে? এখন মাঝখানে পট হুম, করে কথা বইলা বইসেন না। ১ হুম, নম্বর কথা হচ্ছে যে অন্য কোন নাস্তিক কে কি বলছে সেটার উত্তর তো ভাই আমি দিব না। ২ নম্বর বিষয় হচ্ছে যে মুহাম্মদের বাপেরও জন্মের বহু বছর আগে আরেকজন লেখক ছিল যার নাম মহাকবি হোমার। তিনি ছিলেন একজন জন্মান্ধ, মানে জন্ম থেকে অন্ধ ব্যক্তি। তিনি ২ টা মহাকাব্য লিখছে। একজন জন্মান্ধ কবি হোমার, তিনি হচ্ছেন একজন মহাকবি। প্রাচীনকালের সবচাইতে বড় কবির নাম হচ্ছে মহাকবি হোমার। তিনি ছিলেন হুম, একজন হুম, জন্মান্ধ ব্যক্তি যিনি ২ টা মহাকাব্য লিখছে। সেই মহাকাব্য ২ টার নাম হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। হুম, এখন হুম, হুম। এরকমের একজন জন্মান্ধ ব্যক্তি যে পড়ালেখা কোনো কিছু তো করেই নাই, জীবনে কোনোদিন চোখেও দেখে নাই কিছু। এই বেটায় এত বড় ২ টা মহাকাব্য লিখলে লিখতে পারছে, এটা তো অবশ্যই মহাকবি হোমার অনেক মানে ব্যক্তি ছিল। সেটা তো বোঝাই যায়। তো আপনারা মুমিনরা যদি এই যুক্তি দেন যে ভাই তাইলে আমাকে অশিক্ষিত মূর্খ সুনাহাগা মুহাম্মদ সে কেমনে কোরআন লিখতে পারে? তাইলে তো নিশ্চয়ই ভাই কোরআনটা আল্লাহ থেকে আইছে, নাইলে তো এই সুনাহাগা মুহাম্মদ তো এটা লিখতে পারত না। এটা যদি আপনারা যুক্তি হুম। দেন তাহলে এই যুক্তি বাতিল হয়ে যায় মহাকবি হোমারের উদাহরণে। কারণ তাহলে যদি এইটা যুক্তি হয় যে একজন অশিক্ষিত ব্যক্তি কেমনে এই বই লেখলো, তাইলে তো তার থেকে বড় বই তো মহাকবি হোমার মহাকবি হোমার লিখে গেছে। তাহলে তো মহাকবি হোমারকে আরো বড় নবী হিসেবে আমাদেরকে একসেপ্ট করতে হবে। কারণ মহাকবি হোমার আরো বড়, আরো ডিটেইলসে খুঁটিনাটি সহ, হুম? একদম সূক্ষ্ম খুঁটিনাটি সহ মহাকাব্য লিখে গেছে। যেটা আরো, আরো বিশাল জিনিস। এটা হচ্ছে ২ নম্বর হুম। বিষয়। আর মানে আমরা এখান থেকে আমাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আমরা কি বলি? যে আমরা কি বলি যে মোহাম্মদ কোরআন লেখছে? না, মোহাম্মদের তো কোরআন লেখার কোনো স্কোপই নাই। মোহাম্মদ তো কোরআন লিখতেই পারে না। কারণ মোহাম্মদ তো এত ছিল না। এবং ইসলামও এটা বলে না যে মোহাম্মদ নিজে কখনো কোরআন লিখছে। ইসলাম যেটা বলে যে কোরআন যে লিপিবদ্ধ যে কোরআন যেটা কম্পাইল করা হয়েছে সেটা কম্পাইল করা হয়েছে ওসমানের আমলে। মোহাম্মদ মুখে, মুখে মানুষকে কিছু বলতো কোরআনের আয়াত হিসেবে কিছু কবিতা-টবিতা বলতে। সেই সময়ে সেই মক্কার অঞ্চলটাই ছিল কবিদের অঞ্চল। সেখানে প্রচুর পরিমাণে কবি সাহিত্যিক ছিল যারা কাবা ভাই একটু শরীফের আগে দেয়ালের বলছিলেন উপরে। না ওখানে সবাই মূর্খ, এখন কবি সাহিত্যিক সবাই ওখানে।
আরবে। মূর্খ হইলে যে মানে কবি সাহিত্যিক হইতে পারবে না, এটা ভাই এইগুলা হইতেছে সুনাহাগা। এই জন্য আপনাদেরকে সুনাহাগা বলা বলা হয় ভাই। মানে মূর্খ অশিক্ষিত হইলে যে কবি হইতে পারবে না, এই টাইপের মানে এতটুকু বুদ্ধি আপনার মাথায় নাই, নিশ্চয়ই না মাদ্রাসা ভাই, থেকে আমি পড়ছেন। জানতাম না আসলে, কবিতা আজকে জানছি যে কবিতাকে মূর্খ শুধু শিক্ষিতরা কবি হতে পারে। জানতেন না। আজকে জানলাম, আজকে জানছি। আপনাকে থ্যাংক ইউ যে ভাই মূর্খ আপনাকে একটু মিউট করে রাখি, একটু মূর্খ মিউট করে রাখি। এই যে বলদগুলা কোত্থেকে আচ্ছা, যে উনি আসে। উনি কিন্তু একটা একটা শব্দের হেরফের করছেন ইয়ে ভাই, আম, আসিফ ভাই। উনি যে গেমটা খেলতে চাইছিল সেটা হচ্ছে ওনার পড়ালেখা কি। হ্যাঁ, আসিফ ভাই আপনার কিন্তু স্পেসিফিকলি জানা কদ্দুর এটাও জিজ্ঞেস করেন পড়ালেখা কি। হুম বা পড়ালেখা মানে তো আপনি বুঝেন, আমি বলছি যেটা বই পড়ে পড়ে মানে কোন একটা কেতাব পড়ে কোনো জ্ঞানটা নেয় হুম সেটার। এখন এখন আমরা কি জানি, ধরেন কোন একটা ছন্দ লেখার জন্য আপনার কি বই পড়ে কি ছন্দটা শেখা লাগবে, নাকি ছন্দ শোনার জন্য আপনার কান কাজ করতে হবে, আপনার মাথা কাজ করতে হবে, মুখটা কাজ করতে হবে, কোনটা? মুখটা কানটা কাজ করতে হবে এবং কা- মুখটা কা- কান কাজ করতে হবে। কান কান মাথা মুখে তিনটে তো কাজ করতে হবে। তো এখন যদি এইটাই লাগে তাহলে তো তার বই পড়ার দরকার নেই আসলে। এই আচ্ছা, সিম্পল জিনিস যারা বুঝে না, লোয়ার টিয়ার মানে গান্ডু যেগুলো, কি বলুন এগুলো? এই যে লালন ফকির, হ্যাঁ লালন ফকির কি কোনোদিন স্কুলে গেছিল না? সে ভাই, আমি বিরাট। কি একটু বলবো, এক মিনিট লালন না বলবো? ভাই, ফকির এই বাদ দেন জন্য ভাই, আগা বলদা লালন কথা মাঝখানে লালন কথা ফকির বলার বাদ দরকার দেন নেই। ভাই। এই যে রিপন ভিডিও, হ্যালো ফ্রেন্ড রিপন ভিডিও, এটা রাজমিস্ত্রি, এরাও তো ছন্দ মিলা বিষয় বিষয়। এই সুনাহাগা মুমিনা এতদিন জানতো না যে সে ভাবতো যে কবি হইতে হইলে অবশ্যই পড়ালেখা কইরা স্কুল টিস্কুল পাস কইরা বই বই পড়ে তারপর কবি হন লাগবো। এইটা হইতেছে কবি হনের একটা শর্ত। ভাই এই টাইপের বলদ গুলা মানে জন্মায় যে কেমনে, এবং এদের এরা যে গর্ভাবস্থায় এদের মায়েরা যে আয়োডিন যুক্ত লবণ খায় না, এইটা ভাই এতবার কইরা প্রমাণ করার দরকার কি আমাদের? আমরা তো বুঝছি যে যে বাংলাদেশের এই মাদ্রাসা মাদ্রাসা থেকে বাইর হওয়া, এই যে সুনাহাগা মাদ্রাসা থেকে বাইর হয়, এই যে বলদ হয়, এর যে মাথায় বুদ্ধি থাকে না, এর যে ছাগলের যে পরিমাণ বুদ্ধি থাকে, গিলু থাকে, এটুকু বুদ্ধি এদের মাথার ভিতরে থাকে না। এটুকু তো আমরা অলরেডি জানি ভাই, আর কেন বারবার এইসব প্রমাণটা করতে হবে? মানে এই সুনাহাগা বলতে চাচ্ছে আমি তো এতদিন জানতাম না যে কবি হওয়া যায়, শিক্ষা দীক্ষা না থাকলে কবি হওয়া যায়। আরে কবি হইতে তো কথার পিঠে কথা, ছন্দের পিঠে ছন্দ, এটা করতে তো কোনোদিন বই পড়ার কোনো দরকার নাই। এইটা মানুষ যখন কথা বলে, কথার পিঠে কথা, ছন্দের পিঠে ছন্দ। আমাদের গ্রামে কবিয়ালরা বসতো, দুই দল কবি, একদল কবি আরেক দল কবির সাথে কবিতার যুদ্ধ করতো। হুম, তো মানে ছন্দের ছন্দের যুদ্ধ, ঝংকার উঠতো। সেই এক পক্ষ এসে কইতো ওই তো, মানে গালিগালাজও থাকতো ওই কবিতার ভিতরে। হ্যাঁ, এভাবে বলতো, সে সেভাবে বলতো। এরা কেউই কোনোদিন কোনো শিক্ষিত ব্যক্তি ছিল না, এরা ছিল মানে গ্রামের একদম অশিক্ষিত লেভেলের লোক। কিন্তু তারা এই জিনিসটা জানতো যে কিভাবে ছন্দে ছন্দে একজন আরেকজনের লড়াই করতে হয়, ছন্দে ছন্দে কবিতা ছড়া এগুলো তৈরি করতে হয়, এইগুলো তারা জানতো। এইটার জন্য যে স্কুলে যাওয়ান লাগবে, পড়ালেখা করেন, বই পড়তে হবে না ভাই। এত লোয়ার লেভেলের যদি আপনারা যে এত লোয়ার লেভেলের মানে সুনাহাগা হইলে যে কি মানে একটা মুশকিল, একটা একটা মুশকিলের ব্যাপার, কথাবার্তা বলাটাই মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো আমি যেটা বলতেছিলাম যে ওসমানের আমলে সেই কোরআনটাকে কম্পাইল করা হয়। এখন কোরআনটাকে কে লিখছে? মোহাম্মদ কিছু কথাবার্তা বইলা দিছে, আবার এদিক সেদিক থেকে নিয়া নিয়া বইলা দিছে, এবং বিভিন্ন জায়গায় থেকে বোঝা যায় যে মোহাম্মদ এদিক সেদিক থেকে তার একজন মানে তার যে প্রথম বিবি খাদিজার যে একজন চাচাতো ভাই ছিল ওয়ারাকা বিন নওফেল, সে ছিল ওই অঞ্চলের সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তি। যেই কয়েকজন গুটি কয়েক শিক্ষিত ব্যক্তি সেই অঞ্চলে ছিল, তাদের ভিতরে একজন ছিল ওয়ারাকা বিন নওফেল, যিনি ওই আরো মানে মক্কার যে আরবি ভাষা, সেই আরবি ভাষাতে সে বাইবেলকে অনুবাদ করার কাজে প্রায় শেষ করে ফেলাইছিল। এই যে কোরআনের ভিতরে যে বিভিন্ন নবী টবিদের কাহিনী থাকে সেগুলা মোহাম্মদ এই যে এই রকমের কিছু ব্যক্তিদের পিছনে পিছনে ঘুরা ঘুরা শুনতো, কিন্তু মানে কপি করতে গিয়ে আবার ভুলভাল কপি করে ফেলাইতো, যেটা আমরা বহুবার দেখাইছি এখানে, যে মোহাম্মদ কপি করতে গিয়া কোন কোন জায়গাতে ভুল করছে, কোন কোন জায়গাতে মিস্টেক কইরা সে মানে ভেজাল পাকায় দিছে। মানে বাইবেল থেকে এবং ইহুদিদের যে ধর্মগ্রন্থ সেগুলো থেকে কপি করতে গিয়া কোন কোন জায়গায় সে ঘাপলা করছে, কোন কি কি ঘাপলা করছে, সেগুলো আমরা বহুবার রেফারেন্স সহকারে দেখাই দিছি। কিন্তু এই মুমিনদের মাথায় এগুলো ঢুকে না। মানে মুমিনের যুক্তি কি? ভাই আমি তো জানতাম না ভাই। ও কবি হন যায়। আমার পড়ালেখা না করলে কবি হন যায়। এইগুলোর সাথে কেমনে কথা বলবো? এটাই একটা মুশকিলের ব্যাপার। ঠিক আছে, তাহলে শেষ ওনাকে একটা ইয়া দিই। মাহমুদ, আপনার কি আর কিছু বলার থাকলে আনমিউট করে বলেন। হুম। আচ্ছা, আমি বলতেছি আগে ওইটাতে আসি যে মক্কার ওই বিষয়ে। তখনকার আমি যেটা জানি সেটা, তখনকার সময়ে একটা কবিতা প্রতিযোগিতাই হইতো, এবং লিখিত কবিতা যেটা একদম আপনি আগে একটু এই নির্বাচিত জিনিসটা হইতো বলেন, সেটা আগে মক্কার একটু এই দেয়ালে, জিনিসটা বলেন, এই জিনিসটা সেটা একটু বলেন, এই জিনিসটা একটু বলেন যে আপনি যে কইলেন যে ভাই আমি তো জানতাম না যে কবি হন যায়, পড়ালেখা না করলে কবি হন যায়। এই কথাটা যে বললেন, এটা যে চুনাহাগা মার্কা কথা হইছে, সেটা নিয়ে আগে একটু বলেন। এটা এই বিষয়ে কি বলার আছে সেটা একটু বলেন।
সেটা হচ্ছে বাংলা সাহিত্যে এমন কোনো কবি নাই যে নজরুলও পড়ছে, নবম শ্রেণী পর্যন্ত পড়ছে, এবং বাংলা সাহিত্যের যত বড় বড় কবি সবাই হচ্ছে আকবরিক জ্ঞান ছিল, আচ্ছা, সবাই খুব ভালো ছিল। মহাকবি কালিদাসের কি শিক্ষাগত যোগ্যতা ছিল একটু বলেন। ওর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি অবগত নাই, ঠিক আছে, আমি যতটুকু মহাকবি জানি কালিদাসের যার নাম সম্পর্কে শুনছেন জানি। কিনা সেটা একটু বলেন। কিন্তু মহাকবি কিন্তু কালিদাসের নাম একটা শুনছেন? ভাই, মহাকবি কালিদাসের নাম মানে হ্যাঁ, কালিদাসের শিক্ষাগত মেঘদূত, যোগ্যতা আমি সম্পর্কে একটা বই পড়ছিলাম, কালিদাসের মেঘদূত, এটা লিখছেন মনে হয় অন্য কেউ, আল মাহমুদ মনে হয় লিখছে। কালিদাসের মেঘদূত সম্পর্কে জানি। এই ভাই, ইউরোপ যে যে তখনকার, যে পপুলার বলতেছেন মোটামুটি যে তখন আপনারা নিজেদের কথার সাথে যে যে ভাইয়া, নিজেরা নিজের সাথে আচ্ছা, ঠিক আছে। একটা গান্ডু যুক্ত হয়েছিল মাহমুদ ভাই একটু আগে, একটা গান্ডু যুক্ত হয়েছিল, যে গান্ডু বলতেছিল বাংলাদেশে এমন কোনো কবি নাই যাদের কোনো অক্ষর জ্ঞান নেই। তারপরে গান্ডুকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাইয়া কালিদাসের শিক্ষাগত যোগ্যতা কি ছিল, মানে তার যে অক্ষর জ্ঞান ছিল এটা আপনি ছিল কি ছিল না এটা আপনি জানেন কিনা। তারপর সেই গান্ডু উত্তর কি দিচ্ছে জানেন? উত্তর দিচ্ছিল না স্যার, আমি ভাই আমি জানি না তার শিক্ষাগত জ্ঞান ছিল কিনা। এখন এক গান্ডু একসাথে বলতেছে যে সবার শিক্ষাগত জ্ঞান ছিল, আমি জানি মহাবিশ্বের বাংলাদেশে যতজন কবি সাহিত্যিক ছিল সবারই অক্ষর জ্ঞান ছিল, কিন্তু আমি জানি না এই ব্যক্তির অক্ষর জ্ঞান ছিল কিনা। তাহলে একটু বুঝেন ভাই সে কোন লেভেলের লোয়ার টিয়ার গান্ডু। কি বলবো ভাই, এগুলো হচ্ছে অবস্থা। কিছু বলার নাই তো ভাই, এগুলো কি বলবো ভাই। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে লালন ফকির, লালন ফকিরের শিক্ষাগত যোগ্যতা কোন স্কুলে গিয়ে পাশ করছে সেটা একটু বলেন ভাই, কোন স্কুলে গিয়ে সে আগে লালন ফকিরের একটা লিখিত বইয়ের নাম বলেন আপনি। যে ফকিরের কোনো লিখিত বই নাই তার আমি কি যোগ্যতা বলবো? সে তো খালি লালন পথে পথে গান গেয়ে বেড়াইছে। লালন ফকিরের গান যে লালন ফকিরের নিজে লিখতে হবে সেটা তো আপনাকে জিজ্ঞেস করা কোরআন হয়নি। মোহাম্মদ নিজে লিখছিল? মাহমুদ ভাইয়া, কোরআন মোহাম্মদ নিজে লিখছিল এটা বলতেছেন? ভাই পড়ালেখা না জানলে তো কথা বলতে জানে, মানুষ তো কথা বলতে জানতে হইলে পড়ালেখা জানা লাগে না, কিন্তু লিখতে হইলে তো পড়ালেখা জানতে হবে, আক্ষরিক জ্ঞান কোরআন থাকতে হবে, মোহাম্মদ সেটা কি কোরআন প্রাতিষ্ঠানিক হোক বা নন প্রাতিষ্ঠানিক কি হোক। মোহাম্মদ তার মানে লিখেছিল? মোহাম্মদ নিজে লিখছিল কোরআনটারে। ওয়াও ওয়াও, আজকে নতুন তথ্য আপনারা না জানতে বললেন পারলাম। ওর কোনো জ্ঞান ছিল না, আবার বলতেছে ওই লিখছে, আবার বলতেছেন বাইবেল, এবং ধর্মগ্রন্থ সম্পর্কে আপনাদের কোনো কিছু স্পষ্ট না। ধর্মগ্রন্থগুলো কিভাবে আসছে? আপনি বলতেছেন বাইবেল থেকে কপি করছে, তাহলে বাইবেল কিভাবে লিখছে বলেন? বাইবেল কিভাবে লিখছে? বাইবেল কোথা থেকে আসছে? বাইবেল মোহাম্মদ লিখছে, বাইবেল তো মোহাম্মদ আপনি লিখছে। না বললেন মোহাম্মদ বাইবেল থেকে কপি করছে, তাহলে বাইবেল কোথা থেকে আসছে? আপনারা তো বাইবেলও বিশ্বাস ভাই করেন না, নাকি করেন? আপনারা তো ভাই কোনো দেখেন ধর্মেই বিশ্বাস দেখেন করেন না। দেখেন বাইবেল, গান্ডু না, রামায়ণ কোনো কিছু বিশ্বাস করেন না। লঞ্চ চলতেছে তো চলতেই আছে ভাই। তাই তো আপনাকে ফারাজ ভাই, যখন জিজ্ঞেস করা হইলো যে না ফারাজ ভাই, আমি আপনাকে কি বলি, ফারাজ ভাই আপনারা তো বাইবেল বিশ্বাস করেন না, তাহলে আপনি কেমনে কইলেন যে মোহাম্মদ বাইবেল থেকে কপি করছে? এটা তো কেমনে কইলেন? এটা তো বলা, এটা তো অযৌক্তিক কথা বললেন ফারাজ ভাই। এক্সট্রিম ভাই, এক্সট্রিম, একেবারে এক্সট্রিম অবস্থা। ভাই আপনি মনে হয় একটু আগে বাথরুম পরিষ্কার করতেছিলেন ভাই, আপনি এটা করেন, শুধু শুধু ব্রেক নিচ্ছেন ভাই আপনি। হ্যাঁ, আপনার মুখে আপনার কাজে হাঁকছিলাম তো লাগে ওগুলো যাচ্ছে পরিষ্কার করতেছি। বস ভাই, আপনার ভাই। মুখে হাঁকছিলাম তো আপনি আপনি ওগুলো পরিষ্কার আপনি যে করতেছিলাম। আপনি যে চুনা হাগা বোঝা যায় যে আপনি যে আপনার হাগু কন্ট্রোল করতে পারেন না, যেখানে সেখানে আগামতা করাটা বোঝাই দিতেছে ভাই। আপনি যে কাজ করতেছেন ওটা করেন ভাই, নিজের বাথরুম পরিষ্কার করেন। আমার ধারে কাছে আসা তো আপনার 14 গোষ্ঠীর সমর্থন নেই। যেটা ইয়ে করতেছিলেন, যে কাজ করতেছিলেন ওই কাজে মনোযোগ দেন। কোথা তো ওরে এটা আসে ভাই, বুদ্ধি রে ভাই, ওরে বুদ্ধি, ওরে বুদ্ধি রে ভাই, ওরে বুদ্ধি ভাই, আমি তো পুরা দাঁত ভাঙা জবাব হয়ে গেল নাস্তিকের, তাই না? ঠিকই তো ফারাজ ভাই, কি যুক্তিটা দিচ্ছে খোঁজে দেখেন, বুঝছেন? পিওর একটা মাদ্রাসা ছাপ, পিওর মাদ্রাসা ছাপ। কি যুক্তিটা দেখছেন দর্শকরা, দেখছেন আপনি কি যুক্তিটা দিচ্ছে? আপনারা তো বাইবেলে বিশ্বাস করেন না, তাহলে আপনারা কেমনে কইলেন যে আমার নবী বাইবেল থেকে কপি মারছে? তাহলে তো আপনারা তো বাইবেলে বিশ্বাস করেন, তাহলে কি আমার নবী কি বাইবেল লেখছে? ওরে যুক্তি রে, ওরে বুদ্ধি রে, এদের একটু তো একটু বুদ্ধিতে আগে তখন ভাই ইয়ে পরিষ্কার নিয়ে না কথা হতো। বলতেছিলেন যখন, ভাই আপনার লালন নিয়ে যখন কথা বলতেছিলেন যে লালনের শিক্ষাগত যোগ্যতা কি, তো উনি আপনি বলছেন তার শিক্ষাগত যোগ্যতা তো ইসের মধ্যেই আসবে না, সে তো নিজে কোনো বই লেখে নেই। তার মানে কেউ যদি নিজে বই না লিখে সে হচ্ছে অশিক্ষিত মূর্খ, রাইট? অ্যাকর্ডিং টু হিম, রাইট? অ্যাকর্ডিং টু হিম। তো যখন জিজ্ঞেস করলো যে মোহাম্মদ নিজে কোরআন লিখছে কিনা, পরে এই কথাটা আমাদের উপর চাপা দিল যে আমরা বলছি কোরআন মোহাম্মদ নিজে লিখছে। না না, এই ধরনের গান্ডগিরি করবেন লাইভে এসে, আর কেউ ধরতে পারবে না যে আপনি একটা গান্ড। এরকম হাই এক্সপেকটেশন রাখা তো উচিত না ভাইয়া। মাদ্রাসায় পুটকি বানাবাড়ি করেন, ওটাই করেন ভাই। এটা যেটাতে এক্সপার্ট আছে, ঘি নিয়ে বসেন, জায়গা মতো ঘি নিয়ে বসেন, হুজুর আসবে, হ্যাঁ, হুজুর আপনার একটু শান্তি দিবে। জ্ঞান দিবে, জ্ঞান পেছন জ্ঞান বরে বরে দিবে, এটাই আপনাদের কাম। এক পোয়া ঘি দিবেন, এক অর্ধেক বাতার লগে দিবেন, অর্ধেক হুজুরে খাইবো। হ্যাঁ, নিয়েন, ঠিক আছে ভাই। আচ্ছা আসিফ ভাই, ঠিক আছে, কিন্তু এত লোয়ার লেভেলের কিভাবে হয়? এত মানে, মানে ব্রেইন ডেড, একেবারে ব্রেইন ডেড। হ্যাঁ, ঘি চালা দিচ্ছে গাছেও না এর থেকে, ভিতরে। মনে করেন গাছেও এর থেকে বেটার কথাবার্তা কইতে পারে। একটা গাছেও যদি আপনি ভালো করে বুঝান, এও মনে হয় কয়ে দিব যে
সুনাগা। ফারাজ ভাই আমি তাইলে আজকে বিদায় নিই। আপনি কি থাকেন তাইলে? আপনি না আসিফ ভাই, আমারও কালকে একটু কাজ আছে, এই জন্য আগে আগে আসলাম। আজকে তাহলে আমিও বিদায় নিই না, শেষ করে দিতে তাহলে আসিফ ভাই। আচ্ছা তাহলে আজকে শেষ করে দিই। আপনারা যারা ব্যাকস্টেজে ছিলেন তাদেরকে আহ, দুঃখিত যে আপনারা আপনাদের সাথে আচ্ছা একজন যুক্ত আমি করছিলাম, তাকে একটু যুক্ত করি, শেষ একজনকে যুক্ত করি। আহমেদ, আপনাকে আবারও যুক্ত করছি, বলেন আপনি। ভাই, আমার কথা কি শোনা যায় ভাই? হ্যাঁ শোনা যায়, বলেন, দ্রুত বলেন। ভাই একটু হ্যাঁ ভাই, আমার একটু শর্ট করে অ্যান্সার দিলেই হবে। মানে প্রথমে একটু আগের কোশ্চেনটা নিয়ে বলে, ওই যে মানে অনেক কোরআনের ভাষা নাকি অনেক সমৃদ্ধ। তো যদি শিক্ষাগত জ্ঞান কম থাকে তাহলে মানে এরকম হওয়ার কি মানে কথাটা? কোরআনের ভাষা অনেক বুঝি নাই, সমৃদ্ধ, বুঝলাম না। মানে ওই কোরআনের ভাষা অনেক সমৃদ্ধ মানে মানে অনেক আরবি অনেক সুন্দর সমৃদ্ধ, সমৃদ্ধ। আচ্ছা ধরলাম আরবি অনেক সমৃদ্ধ, তো পয়েন্টটা কি? না না, সমৃদ্ধ বলতে সাহিত্যমান আর কি অনেক সমৃদ্ধ। তো ওয়েট 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 এই ওয়েট ভাই, সাহিত্যমান নাকি মানুষের দ্বারা করা সম্ভব? জি ভাই। আহমেদ আহমেদ ভাই, এই যে আরবি ব্যাকরণ যে তৈরি হয়েছে, সেই ব্যাকরণটা তৈরি হয়েছে কোরআনের উপর ভিত্তি করে। আরব দেশের যে আরবি ভাষার যে ব্যাকরণের রুলস এন্ড রেগুলেশনস তৈরি করা হয়েছে মানে কোরআনের উপর ভিত্তি করে, কোরআনটাকে বেস ধরে আরবি ভাষা তৈরি করা হয়েছে। এই জিনিসটা কি আপনি জানেন? আচ্ছা আচ্ছা, না মানে এত এইভাবে জানা ছিল না। আচ্ছা একটু মানে এটা এইটা একটু জেনে জানতাম নেন। যে কোরআন থেকে আজকে আমাদের আরবি। টাইম নেই। ফারাজ ভাই যদি কথা বলতে চান কথা বলতে পারেন, কিন্তু আমি যেটা বলার বলে দিচ্ছি সেটা আপনি একটু ইনভেস্টিগেট করেন, যে আরবি ভাষাটার যে মানে রুলস এন্ড রেগুলেশনস এবং যে গ্রামার, তাহলে ভাই ওই যে আরবি এই ভাষা নাকি সমস্ত জান্নাত থেকে আসছে? আরবি ভাষা জান্নাত থেকে আসছে, সেটা সেটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে আপনাকে যেটা বলে দিলাম সেটা আপনি একটু সার্চ করেন, খোঁজেন, আপনি এই বিষয়ে অনেক রিসোর্স পাবেন যে আরবি ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে কোরআনের উপর ভিত্তি করে। তাহলে কোরআনের উপর ভিত্তি করে যে ব্যাকরণ তৈরি হবে, তাহলে তো সেটা তো সর্বোচ্চ সাহিত্য মান হিসেবে সেটাই তো হবে, তাই না? সেটাই তো, এটা তো একটা সার্কুলার রিজনিং হইলো। আর ফারাজ ভাইয়ের বোধহয় জি আরেকটা জি। পয়েন্ট ছিল, ফারাজ ভাইকে আপনি কি বলবেন এবার? না ফারাজ ভাই আসিফ আপনার ভাই, একটা আবার point। এখানে এখানে আমার কোনো কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে লাইভটা শেষ করে দিব। আহমেদ ভাই আপনাকে আজকে বিদায় দিই, আরেকদিন আইসেন, কথা বলবো।